নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি বাঁধাকপির পকোড়া বা বড়া। তার জন্য আমি রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। তো এখনও অনেকে বাঁধাকপি ভালো খায় এবং খায়, তো তার জন্য আমি একটা ঠাসা ছোট একটা বাঁধাকপি নিয়েছি। এরপরে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে চটকে আমি ওর থেকে জলটা যাতে বেরিয়ে যায় এবং বাঁধাকপিটা তাহলে শুকনো হয়ে যাবে। যখন আমি বড়াটা করব একদম কাদা কাদা থাকবে না আর নরম হবে না। তার জন্য আমি চিপড়ে সমস্ত বাঁধাকপিগুলোকে একটা সাইড করে রেখে ওর থেকে জল বার করে নেব। এই জলটা আমার বার করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু আমি জিনিস দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো আর চিনিটা না দিলে এই কপির বড়াটার কোনো টেস্টই আসবে না। দিয়ে দিলাম ধনেপাতার আমি কুচোনো, দিয়ে দিলাম লঙ্কা কুচোনো। এরপরে আমি একটু ওর মধ্যে ফুড কালার দিয়ে দেব আর দিয়ে দেব চালের গুঁড়ো, বেসন। এই সমস্ত দিয়ে আমি শুকনোভাবে সুন্দর করে এই পকোড়ার জন্য আমি মেখে নেব। একদম শুকনো করে মাখবো, তাহলে বড়াটা আমার সুন্দর হবে, মচমচে হবে, কোনো জল ভাব থাকবে না। এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে বাঁধাকপিটা মেখে নেব। আমরা তো অনেক কিছুই বাঁধাকপি দিয়ে করে থাকি, আর এখন গরম পড়েছে, কিন্তু এই রকম জিনিস শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই খেতে ভালো লাগে। এটার কোনো দিন লাগে না বড়া খাওয়ার জন্যে বা কোনো সময় লাগে না। এরপর আমার সমস্ত বাঁধাকপির মাখা হয়ে গেছে বড়ার জন্যে। এরপরে কড়াইতে তেল চাপিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা, ধোঁয়া উঠছে কিনা আমি হাত দিয়ে দেখব। যখন দেখব হ্যাঁ হয়ে গেছে, তখন আমি হাত দিয়ে একটা করে বল তৈরি করে পাতলা করে চেপে একটা করে বড়ার আকারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে পাতলা করে বড়া একদিন হলেও করবেন। আপনি এটা দিয়ে ভাত, মুড়ি, আপনি যে কোনো কিছু চায়ের সঙ্গেও খেতে পারবেন, কিংবা সন্ধ্যাবেলা মুড়ি চায়ের সঙ্গেও খেতে পারবেন। আর গরম ভাতের সঙ্গে খাওয়া তো কোনো ব্যাপারই না। এই পরে আমি উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে, আর পাতলা করে যেহেতু করেছি, সুন্দর মস করবে, খেতেও ভালো লাগবে। তা বন্ধুরা, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। আর এরকম বড়া একবার হলেও ভেজে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে এরপরে আমি ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে একটা করে বড়া আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে সমস্ত কয়টা বড়া আমি ভেজে নেব এবং তুলে নেব। তো এই রকম পকোড়া বড়া যে কোনো সময় যে কোনো দিনে আপনি খেতে পারবেন। এটার কোনো দিন লাগবে না, কোনো সময় লাগবে না। এই করে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিলাম। ভেজে একটা প্লেটের মধ্যে রেখে নেব। এরপরে আমি কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেব, যাতে আপনি যখন ভাত দিয়ে খাবেন এই শুকনো লঙ্কা মেখে আর এই বড়া একটা করে কামড় দিয়ে খাবেন, এত সুন্দর লাগবে। এরপরে আমি হাত দিয়ে ভাঙবো। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।